হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। দিনটা শুরু করার আগে একটু তো ঠাকুরের নাম করতেই হবে না? ঠাকুরকে নমস্কার করেই কিন্তু দিনটা শুরু করি। সারাদিন টাইম পাই বা নাই পাই, সকালবেলা উঠে কিন্তু একটু ঠাকুর দর্শন আমরা করি আর আমাদের মন্দিরে আমি নমস্কার করি, তারপরে অন্য কাজ শুরু করি। পরে তো বাড়ির এদিকে ওদিকে টুকিটাকি কাজ হতেই রয়েছে। আর এখানে দেখছো ওই যে বললাম, ওই যে ওখানটা ঘর করবে একটা, এইসব উল্টো পাল্টা মানে এই বাবুর কাজের জিনিস রাখার জন্য মিস্ত্রিরাও আসার টাইম হয়ে গেছে, তার জন্য আমি ঘরে চলে আসলাম। আর এদিকে আমি এখন ঘরে এসে রান্না শুরু করব। আর এর জন্য মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম। খুবই রাগ হয়, কারণ মাছগুলো বাজার থেকে কেটে আনি ঠিকই, কিন্তু সেই আঁশগুলো না ওরা ভালো করে ছাড়ায় না। মাছগুলো যখন কেটে দেয় আঁশগুলো একটু ভালো করে ছাড়িয়ে দিলেই পারে। সেই চামচ দিয়ে, আমার হাতে আবার নখ নেই, আমি নখ বড় করি না, সুতরাং দাঁত দিয়েই কেটে ফেলি নখগুলো। চামচ দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে কিন্তু মাছের আঁশ ছাড়াতে খুব ভালোই লাগে, কারণ খুব তাড়াতাড়ি মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। ঠান্ডা পড়েছে আর সেই রকম পুরো ডিপ ফ্রিজে মাছগুলো ছিল, সেই মাছগুলো বার করে তারপর আঁশগুলো ছাড়াতে খুবই একটু কষ্ট হচ্ছিল। সব মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো ভাবছি সর্ষে বাটা দিয়ে করবো। তারপরে মামুনি আবার বললো সর্ষে বাটা দিয়ে আজকে করতে হবে না। তারপরে পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে তারপরে মাছটা ঝাল করেছিলাম। মাছটা খেতে যে কি দারুণ হয়েছিল আর কি বলবো। এত কষ্ট করে মাছের আঁশগুলো ছাড়াচ্ছিলাম বলে মাছগুলো মনে একটু বেশিই টেস্টি হয়েছিল খেতে। কালকে রাত্রে না আবার কিছুটা কাঁকড়াও এনেছিলাম, জানো না তো? সেই সবগুলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর তার আগে কি রান্না করবো সেটা মামুনির কাছে শুনতে গেছি। এদিকে নেই তো, এই জন্য আমি নিজের মতন করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়াতে ছাড়াতে মামুনি অবশ্য চলে এসেছিল। মামুনি আবার কতগুলো বক ফুল এনেছে। ভিডিওটা প্রায় অনেক দিনই হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। ভিডিওটা কিন্তু প্রায় কার্তিক পুজোর আগের দিনের ভিডিও। সেদিন শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু আর সেভাবে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে তো আবার মামুনি বাড়িতে চলে এসেছিলাম। তো চলো মামুনির কাছে যাওয়া যাক। মামুনি আবার পুজো টুজো দিয়ে আসলো ওপর থেকে, স্নান করে উনি আগে পুজোটা দিয়ে নেয় সকালবেলা। আমি বলেছিলাম কাঁকড়া ছাড়িয়ে দিতে, তো মামুনি বলছে তাহলে আমি স্নানটা করে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে তোমার কাঁকড়াগুলো ছাড়িয়ে দিচ্ছি। পুজো দিয়ে এসে আমি মামুনিকে বললাম তাহলে এবার কাঁকড়াগুলো ছাড়িয়ে দাও। আর এই যে কাঁকড়াগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর কাঁকড়াগুলো কেমন ছটফট করছিল দেখছি। এখানে কিন্তু আমি পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর কাঁকড়া দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে করতাম, কিন্তু চিংড়ি মাছটা ঘরে ছিল না। বড় একটা রুই মাছ এনেছিলাম, ভাবছিলাম রুই মাছের মাথা দিয়ে করব, কিন্তু না, কাঁকড়াটা দিয়ে একটু বেশিই ভালো লাগে, এই জন্য কাঁকড়াটা দিয়েই করছি। আর এই দেখো আমার কাঁকড়ার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা খেতে যে কি দারুণ হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো চলো ওদিকে রান্না হতে থাকুক আর আমি একটু তোমাদের সাথে একটু গল্প করি। ওদিকে রান্নাটা বসিয়ে আমি একটু বাইরে মিস্ত্রি কাকুরা এসেছিল, সেটা আমি দেখছিলাম আর একটু লেবু জল খাচ্ছিলাম। আর একটা কাকুর সাথে কথা বলছিলাম মাঝে মাঝে। কাকুটা জিজ্ঞাসা করছিল কী খাচ্ছিল, তো আমি বলছিলাম লেবু জল খাচ্ছিলাম। তো লেবু জলটা খেতে এত বাজে লাগে, আমার একটুও ভালো লাগে না, জানো না। প্রায় 9টা বাজতে যায়, মিস্টার মজুমদারও স্নান টান করে চলে এসেছে, তখনও মাছের ঝালটা রেডি হয়নি। এই জন্য মিস্টার মজুমদারকে পুঁই শাকের তরকারি দিয়ে দিয়েছে আর একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি। মিস্টার মজুমদার আবার তোমার খেতে চায় না, কাঁকড়া খেতে চায় না। আর এখানে মাছ ভাজাগুলো কিন্তু ভেজে রেডি করে নিয়েছে। আর ওই যে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তারপরে বাইরে কাজ হচ্ছিল, ওদেরকে আবার একটু চা করে দিয়েছিলাম। চাটা করে দিয়ে মাছের ঝাল হয়ে গেছে, আমি তারপরে সবকিছু নামিয়ে আবার একটু পরে ডাল করে নিয়েছিলাম। তারপরে আমি সোজা উপরে চলে এসেছি। একটু জল রোদে দেবো, কারণ এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের পুরো মাঠের পেছনে বাড়ি, আর পেছনের দিকে মানে ওদিকটা তাকালেই না পুরো মাঠ কি সুন্দর লাগে। আর এই ঠান্ডার মধ্যে না একটু রোদে দাঁড়াতেও ভালো লাগে। তো 5 মিনিট মতন রোদে দাঁড়িয়েছিলাম, জলটা রোদে আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না, জানো না তো, মাথা ঘোরে আর মাথা যন্ত্রণা করে, সত্যি অস্বস্তি লাগে। সামান্য একটুখানি থেকে তারপর চলে এসেছি। তারপর তো এদিকে এই যে দিদি ভাই আবার দুধকলা দিতে এসেছিল, তো দুধকলা দেওয়া হয়ে গেছে। আর আমি একটু পেছনের দিকে যাচ্ছিলাম। পেছনের দিকে এত সুন্দর লাগে মাঠটা, রোজই যেতে ইচ্ছা করে কিন্তু যেতে পারি না। আর এদিকে দেখো সবাই, দেখো এখন কিন্তু প্রায় 12টা 12:30 বাজে। আর এখানে দেখো সবাই ধান কাটছে। এই সময় কিন্তু মাঠের ধান পেকে যায়, আর এই সময় সবাই ধান কেটে ধান ঘরে তোলে। নতুন ধানের জন্য অপেক্ষায় থাকে যে কবে ধান কেটে ধান ঘরে তুলবে। আর তারপরে আমি একটু আমাদের মাঠে না ঘরের পেছনে গেছিলাম, একটা পেয়ারা পেরেছি, পেরে এর সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর পেয়ারাটা কিন্তু দারুণ টেস্ট ছিল। একটু গাছ থেকে পেরে না ধুয়ে সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে, এটাও কিন্তু একটা ভালো লাগে। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে
নিয়েছিলাম ঘুম থেকে উঠে, তারপরে একটু গ্রিন টি খাচ্ছিলাম, একটু রোগা হওয়ার চেষ্টা করছিলাম, আর কিছু না। এই জন্য এখন প্রায় 4টে 4:30 বেজে গেছে, আর একটু গ্রিন টি নিয়েছিলাম কারণ খিদে পেয়ে গেছিল। সারাদিন কিন্তু আমি ভাত খাইনি, সবজি আর ডাল খেয়েছিলাম, আর এখন কিন্তু আমি গ্রিন টি খাচ্ছি। কিন্তু এখানে দাঁড়িয়ে এই চাটা খেতে ভালোই লাগছিল। আর তারপরে তো মিস্টার মজুমদার এসে গেছিল। মিস্টার মজুমদার আমার কানের মাথাটা পুরো খেয়ে নিল। মজুমদার একদিনের জন্য পুরীতে যাবে, মানে যে ট্রেনে যাবে সেই ট্রেনেই রিটার্ন আসবে। ওর আগে যখন কাজ করতো ট্রেনে, তো সেই ট্রেনে তাদের সাথেই যাবে পুরীতে। অনেক কষ্টে আমাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে যে দোকানে আজকের দিনটা একটু বসো, আর গতকালকে আগামীকালকে বসো। আমি রাজি হচ্ছিলামই না, তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে তারপর মিস্টার মজুমদার গেল, আর আমি এখন দোকানে বসে একটু মুড়ি আর বাদাম খাচ্ছিলাম। কত কিছু প্ল্যান করেছিলাম কিন্তু মিস্টার মজুমদারের জন্য সবকিছুই ভেস্তে গেল, জানো না তো। আর এখানে বসে বসে আমি এখন মুড়ি খাচ্ছিলাম, কারণ আজকে তো পরের দিন কার্তিক পুজো ছিল, আর আগের দিন তো সবার ঠাকুর দেওয়ার একটা প্ল্যান থাকে, কিন্তু সেই সবকিছুই ভেস্তে গেল। বললে তো হবে না, কারণ আবার তারপরে আমি অন্য কাউকে এদেরকে দিয়ে, এই দাদা এই পার্থদা এদেরকে দিয়ে কার্তিক ঠাকুর আনিয়ে 3টে বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়া হয়েছে। আর এরকমভাবে তোমরা কে কে মজা করো, কার্তিক ঠাকুর দিতে গিয়ে কে কে মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা কিন্তু সবাইকে জানিয়েই কার্তিক ঠাকুর দিয়েছি, কারণ না জানিয়ে দিলে সারা রাত কার্তিক ঠাকুরটা বাইরে পড়ে থাকবে, এটা দেখতেও ভালো লাগে না। এই জন্য সবাইকে জানিয়েই কার্তিক ঠাকুর ফেলা হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর এখানে কিন্তু আমরা বাজি ফাটাই দিদিদের বাড়িতেই কিন্তু আমরা ফেলেছি। আর এই যে দেখো, আমরা এখন ঠাকুর দিয়ে নাকি বাজি ফাটাতে হয়, তো ঠাকুর দিয়ে আমরা বাজিও ফাটিয়েছি। আমরা বললাম আমরা লুকিয়ে চুরি কিছু করব না, আমরা সবই কিন্তু সামনাসামনিই করব, এই জন্য ঠাকুরটাও সামনাসামনি দিয়ে গেলাম।